আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমি আজকে করে দেখাবো মোরগ পোলাও রেসিপি। তো আমি এখানে কিছুটা চিকেন সুন্দরভাবে ম্যারিনেট করে রেখে দিলাম। এরপর আমি কড়াইয়ে তেল দিয়ে কিছুটা পেঁয়াজ অনবরত নেড়েচেড়ে সুন্দরভাবে বেরেস্তা করে নিব। দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে পেঁয়াজটাকে বেরেস্তা করে নিলাম। এরপর আমি কড়াইয়ে কিছুটা আদা রসুন বাটা, মরিচ বাটা, তারপর হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মশলা গুঁড়ো আর কিছুটা গরম মশলা দিয়ে সুন্দরভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। সুন্দরভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ বেরেস্তা। এবার একটু ভালোভাবে কষিয়ে নিয়ে এবার আমি দিয়ে দেব 3 থেকে 4 চামচ মতো টক দই। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে একটু কষিয়ে নিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। এ পর্যায়ে চুলার আঁচটাকে আমি হালকা মাঝারিতে রেখে অনবরত নেড়েচেড়ে চিকেনগুলোকে সুন্দরভাবে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন আমি এখানে চিকেনগুলো সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর আমি এখানে সামান্য পরিমাণে পানিও দিয়েছিলাম চিকেনটা সুন্দরভাবে সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হয়ে আসলে আমি এখন 4টা ডিম সিদ্ধ করে রেখেছিলাম সেটা চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এবার আলতো হাতে সবগুলো উপকরণ খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিব, যাতে মশলাগুলো ডিমের সঙ্গে মিক্সড হয় আর খেতে ভালো লাগে। মুরগিটা আমার রান্না করা হয়ে গেছে। এবার আমি পোলাওটা রান্না করে নিব। আমি এখানে একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দারচিনি, সাদা এলাচ দিয়ে পানি ঝরিয়ে রাখা পোলার চালটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিব। ভেজে নেওয়ার কারণে পোলাওটা কিন্তু সুন্দর ঝরঝরে হবে, খেতে ভালো লাগবে। তো সুন্দরভাবে কষিয়ে নিয়ে আমি কয়েকটা মরিচও দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো গরম পানি। গরম পানিটা দেওয়ার কারণে কিন্তু সুন্দর ঝরঝরে হবে পোলাওটা। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিলাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি এবার কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিব। ঢাকনা দেওয়ার কয়েক মিনিট পর দেখতে পাচ্ছেন সুন্দরভাবে পোলাওটা হয়ে এসেছে। আমি আরেকটু কিছুক্ষণ দমে দিয়ে দেব। দমে দেওয়ার কারণে পোলাওটা সুন্দরভাবে ঝরঝরে হবে, খেতেও ভালো লাগবে। এবার আমি এখান থেকে একটু পোলাও উঠিয়ে রাখবো। এবার আমি কিছুটা পোলাও উঠিয়ে নিয়ে আমি যে চিকেনটা রান্না করেছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দিব। সুন্দরভাবে একে একে আমি ডিমগুলো আর চিকেনগুলো দিয়ে দিলাম। আর গ্রেভিটাও একটু উপর থেকে দিয়ে দিলাম যাতে খেতে ভালো লাগে। এরপর দিয়ে দেওয়া হয়ে গেলে আমি বাকি পোলাওটুকু এর উপর দিয়ে সুন্দরভাবে দিয়ে দিব। এভাবে রান্না করলেও কিন্তু খেতে অনেক সুন্দর হয়। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।